আপনি জানেন যে আপনার স্মার্টফোন কম ইউজ করা উচিত। আপনি যখন পড়তে বসেন তখন স্মার্টফোন আপনার কাছে রাখা উচিত না। আপনি এটাও জানেন যে রাতে ঘুমানোর আগে স্ক্রল করাটা উচিত না। কিন্তু এত কিছু জানার পরেও আসলে আপনি ভালো কোনো স্টেপ নিতে পারেন না। এবং সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন? যে আপনি মনে করতেছেন এটা আপনার উইকনেস, কারণ বাকিরা ঠিকই পারতেছে, বাকিরা স্টাডি করতে পারতেছে, বাকিরা তার লাইফে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারতেছে, শুধু মনে হয় আপনিই পারতেছেন না। আপনি নিজেকে ব্লেম করতেছেন এমন কিছুর জন্য যেটার জন্য আসলে আপনি নিজে ওরকমভাবে দায়ী না। আজকে আমি কথা বলবো যে আমরা সবকিছু জানার পর, এত কিছু বুঝার পরেও কেন কোনো স্টেপ নিতে পারি না, কেন কোনো অ্যাকশন নিতে পারি না। আমরা জাস্ট ইনফরমেশন গ্যাদারই করতেছি, কিন্তু আমরা আসলে কোনো স্টেপই নিতে পারতেছি না। প্রায় সময় মানুষজন আমাকে বলে যে তার কাছে যথেষ্ট পরিমাণ টাইম আছে, যথেষ্ট পরিমাণ টাইম থাকার সত্ত্বেও সে আসলে ওই টাইমটাকে না কাজে লাগাতে পারতেছে না। বরং স্মার্টফোন হাতে নিলেই মনে হয় যে তার সব সময় শেষ এবং তার সব এনার্জিও শেষ হয়ে যায়। আবার অন্যদিকে যখন সেই স্মার্টফোন হাতে নেয় বা ফেসবুক স্ক্রল করা শুরু করে বা অন্য কিছু দেখা শুরু করে, তখন তার সাথে ওই মোটিভেশনটাও শেষ হয়ে যায়। এই মানুষগুলো কিন্তু ঠিকই জানে যে তার আসলে কি করা উচিত, কিন্তু ওরকমভাবে ভালো কোনো স্টেপ নিতে পারে না। সে কিন্তু জানে যে তার টাইম ওয়েস্ট হচ্ছে, তাও সে নিজেকে হেল্প করতে পারে না। নিজে নিজে ভেবেই নেয় যে সে অলস, সে টাইম ওয়েস্ট করে, বরং বাকিরা ঠিকই পারতেছে, সে পারতেছে না। এইরকম ভাবাটা কিন্তু খুবই নর্মাল। কারণ যখন দেখবেন যে আপনি ঠিকই বুঝতেছেন যে এই কাজগুলো করাটা ঠিক হচ্ছে না, এই কাজগুলো করে আপনি টাইম ওয়েস্ট করতেছেন, কিন্তু আপনি ওরকম কোনো স্টেপ নিতে পারতেছেন না আপনার লাইফ বেটার করার জন্য, তখন নিজেকে স্টুপিড ভাবাটা, নিজেকে লেজি ভাবাটা খুবই নর্মাল ব্যাপার। আপনি যখন প্রতিবার নিজের প্রতি কমিটমেন্টে ফেল করেন, তখন নিজে নিজে ভেবে নেন যে আপনাকে দিয়ে আর হবে না। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে কেউ বলে নেই। আপনার ইচ্ছাশক্তির অভাবের কারণেই কি মনে হয় যে আপনি বারবার ফেল করতেছেন? না, আপনার ইচ্ছাশক্তির কারণেই আপনি বারবার ফেল করতেছেন না। বরং আপনি বারবার ফেল করতেছেন এই কারণে যে আপনি রং ওয়েতে, রং প্লেসেই ট্রাই করতেছেন। আপনি এমনভাবে ট্রাই করতেছেন যে আপনি একটা ইনফরমেশন দিয়ে ফাইট করতেছেন, যেখানে আসলে শুধু ইনফরমেশন দিয়ে কাজ হয় না। এখানে ইনফরমেশনের কোনো ফল্ট নাই। ওকে, লেট মি এক্সপ্লেইন। আমাদের ব্রেইনে ২ টা পার্ট আছে। একটা পার্ট রেগুলার প্ল্যান করে, সে ফিউচার নিয়ে চিন্তা করে, ফিউচারের প্ল্যানিংগুলা সে গোছায়। ব্রেইনের এই পার্টটা সকালের দিকে খুবই অ্যাক্টিভ থাকে এবং ফ্রেশ থাকে। তখন এই পার্টটা খুব ভালোভাবে কাজ করে। আবার আরেকটা পার্টের কথা যেটা বললাম, সে সবসময় প্রেজেন্ট মোমেন্টেই ফোকাস থাকে। সে ফিউচার এত কিছু বুঝে না, ফিউচার নিয়ে তার এত কোনো চিন্তাভাবনাও থাকে না। এই পার্টটা বোঝে শুধু এখন কোন জিনিসটা কমফোর্টেবল, এখন কোন জিনিসটা সেফ, এখন কোন জিনিসটা করলে সে কমফোর্ট জোনে থাকতে পারবে। এই পার্টটা ম্যাক্সিমাম টাইমেই রাতে খুব টায়ার্ড থাকে। তাই দেখবেন আপনি যখন দিন শেষে রাতে পড়তে বসেন, তখন ব্রেইন আপনাকে বলে যে এখন পড়ার দরকার নাই, একটু রিল্যাক্স করো, একটু ফোনটা ইউজ করো, যাতে সে সবসময় আপনাকে কমফোর্ট জোনে রাখতে পারে। কারণ ব্রেইন সবসময় কমফোর্ট জোনেই থাকতে চায়। ব্রেইন পেইনফুল কিছু অলওয়েজ অ্যাভয়েড করতে চায়। আপনি যখন সকালে কোনো কিছু প্ল্যান করেন, সেই কাজটা হচ্ছে ব্রেইনের ফার্স্ট যে পার্টটা আছে সে প্ল্যান করে। কিন্তু রাতে যখন আপনি টায়ার্ড থাকেন, ঠিক সেই মোমেন্টেই আপনার কন্ট্রোল নিয়ে নেয় হচ্ছে আপনার ব্রেইনের সেকেন্ড পার্ট। যেই পার্টটা কিনা অলওয়েজ কমফোর্ট জোনে থাকতে চায়, যে পার্টটা কিনা অলওয়েজ কোনো কঠিন কাজ করতে চায় না। দেখা যায় যে আপনি এত ইনফরমেশন গ্যাদার করার পর, এত কিছু বোঝার পর ঠিকই সকালে প্ল্যান করতেছেন, কিন্তু রাত হলেই আপনি বারবার হেরে যেতেছেন। কারণ হচ্ছে রাত হলে ওই যে ব্রেনের সেকেন্ড পার্ট সে টেক ওভার করতেছে। ২ টা ব্রেনের মাঝেই কন্টিনিউয়াস ফাইট হইতেছে এবং রাতে ব্রেনের সেকেন্ড পার্টটাই বারবার জিততেছে, যার ফলে আপনি কমফোর্ট জোন থেকে আর বের হইতে পারতেছেন না। আমার সাথে প্রায় ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের কথা হয়, এবং ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট থাকলেও তাদের মাঝে একটা জিনিস খুবই কমন থাকে, সেটা হচ্ছে তারা তাদের লাইফ নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড, এবং তারা এটা বুঝতেও পারে না এক্স্যাক্টলি কী কারণে তাদের লাইফ নিয়ে তারা ফ্রাস্ট্রেটেড। কারণ তারা অ্যাকচুয়ালি অনেক কিছুই জানে, যেমন ভালো ঘুমের ব্যাপারে তারা জানে, এক্সারসাইজের ব্যাপারে জানে, মেডিটেশনের ব্যাপারেও জানে। সব জিনিসের বেনিফিটসগুলো জানার পরেও অ্যাকচুয়ালি তারা কিছুই করে না। স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যাপারেও তারা জানে, কিন্তু এত কিছু জানার পরেও
তারা আসলে শুধু ইনফরমেশনে গ্যাদার করতেছে, কোনো স্টেপই নিতেছে না। এই যে এই মানুষগুলা এত ইনফর্মড থাকার পরেও, এত ইনফরমেশন জানার পরেও যখন নিজের লাইফ বেটার করার জন্য কোনো স্টেপ নেয় না, তখন তাদের মধ্যে আস্তে আস্তে একটা গিল্ট তৈরি হয়ে গেছে। এই মানুষগুলো মনে মনে ধরেই নেয় যে আসলে তাদের মধ্যেই মনে হয় কোনো প্রবলেম। কারণ এই মানুষগুলো তো ইনফরমেশন ব্যাপারে সবই জানে। এই মানুষগুলো তো সব জানার পরেও কোনো স্টেপ নিতে পারে না। তখন সে মনে মনে ধরে নেয় যে বাকিরা পারলেও আমরা পারতেছি না, আমাদের মধ্যে মনে কোনো প্রবলেম আছে। যদি প্রবলেমই না থাকতো তাহলে আমরা কেন স্টেপই নিতে পারতেছি না? এরকম লো ফিল করাটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই তৈরি হয়েছে। কারণ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে যে কোনো কিছু ভালোভাবে জানলেই সেটা সলভ করা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ব্রেইন অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না। যে কোনো ব্যাপারে জানা আর স্টেপ নেওয়া দুটো ডিফারেন্ট জিনিস। একটাকে ফিট করলেই আরেকটা অটোমেটিক্যালি ঠিক হয় না। এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কস্ট কিন্তু অনেক বেশি। কারণ আপনি বারবার শুধু ইনফরমেশন খোঁজার ট্রাই করতেছেন, আপনি ডিফারেন্ট টেকনিক্স দেখতেছেন, আপনি টিপস খুঁজতেছেন, আপনি মোটিভেশনাল ভিডিওস দেখতেছেন। কারণ আপনি মনে মনে ভাবতেছেন একবারে যখন সবকিছু বুঝে নেব, এরপর খুব সুন্দরভাবে স্টেপ নিব। আপনি ভাবতেছেন সবকিছু বুঝে যাওয়ার পর আপনি শুরু করবেন, তখন একদম লাইফটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দেখা গেল কি ওরকম দিন আপনার লাইফে আর আসে না। কারণ আসল প্রবলেমটা কিন্তু নলেজের না। আসল প্রবলেমটা হচ্ছে আপনি নিজের উপর আর ট্রাস্টই করতে পারতেছেন না, নিজেকে আর বিলিভই করতে পারতেছেন না। আপনি যখন বারবার কমিটমেন্ট দিয়েও ফেল করেন নিজের কাছে, আপনি যখন বারবার ট্রাই করেও ফেল করেন, তখন ডেঞ্জারাস একটা জিনিস হচ্ছে। সেটা কি? আপনার ব্রেইন মনে মনে ধরেই নিচ্ছে যে যে কোনো স্পেসিফিক কাজ আপনাকে দিয়ে হবে না। আপনি যেই কাজটা বারবার করার ট্রাই করতেছেন কিন্তু পারতেছেন না, তখন ব্রেইন আস্তে আস্তে ধরে নেয় যে ওই কাজটা আপনি পারবেন না। প্রথমে আপনার প্রতি আপনার সন্দেহটা ছোট থাকে, কিন্তু ব্রেইন যখন একবার বিলিভ করে বসে যে আপনার দ্বারা এই কাজটা হবে না, তখন আপনি চেষ্টা করাও ছেড়ে দেন। তখন আপনি একদমই চেষ্টা করতে চান না। নলেজ কম থাকাটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আপনি আস্তে আস্তে নিজেকে বিলিভ করাটাই অফ করে দিছেন। হিউম্যান ব্রেইন এভিডেন্সে বিলিভ করে। হিউম্যান ব্রেইন কিন্তু ফেক মোটিভেশনাল জিনিসপত্রে একদমই বিলিভ করে না। এখন তাহলে সলিউশন কি? সলিউশনটা হচ্ছে দিনের ইম্পর্টেন্ট ডিসিশনগুলা একদম আর্লি স্টেজে নিতে হবে, যখন ব্রেনটা ফ্রেশ থাকে। আর টায়ার্ড অবস্থায় যখন থাকে তখন কোনো ডিসিশন নেওয়া যাবে না। ব্রেন কিন্তু রাতে টায়ার্ড থাকে। সো আপনি যখন রাতে টায়ার্ড থাকেন তখন আপনার ব্রেইন এই যে জিনিসগুলোই চুজ করে। এই জিনিসটা কিন্তু লেজিনেসের লক্ষণ না, এটা হচ্ছে হিউম্যান বায়োলজি। ব্রেইনের একটা ন্যাচারাল ফেনোমেননই হচ্ছে ব্রেইন যখন টায়ার্ড থাকে তখন সে শর্টকাট ওয়ে খুঁজতে থাকে। কারণ ওই যে আমি আগে বলছি ব্রেন সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়। সো ও যখন টায়ার্ড থাকে তখন আপনাকে বলবে যে ডোপামিনের জন্য হলেও আপনাকে বলবে যে একটু মোবাইল ইউজ করো, একটু ফেসবুকে স্ক্রল করো, একটু গান শুনো। কারণ ব্রেন তখন টায়ার্ড স্টেজে আছে। তাই ইজি ট্রিকটা হচ্ছে আগে ডিসিশন নিয়ে নেওয়া। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন পড়তে বসবেন, পড়তে বসার আগে আপনার ফোনটা সাইলেন্ট অথবা ফোনের ইন্টারনেট অফ করে দিয়ে ফোনটা অন্য রুমে রেখে আসেন, দেন পড়তে বসেন। অত কিছু করতে হবে না, অ্যাপ লকের ঝামেলা যাওয়ার দরকার নাই, আপনার মোটিভেশনাল কিছু দেখারও দরকার নেই। জাস্ট একটা জিনিসই করেন, আপনি যখন পড়তে বসবেন, পড়তে বসার আগে ফোন সাইলেন্ট করে ইন্টারনেট অফ করে দিয়ে ফোনটা আপনার পড়ার টেবিলে না রেখে বরং অন্য রুমে রেখে আসেন। কারণ স্মার্টফোন যখন আপনার হাতের কাছে থাকবে, আপনার পড়ার টেবিলে থাকবে, তখন একটু পর পরে আপনার মনে হবে এখন কি একটু ফেসবুক দেখব, এখন কি একটু ফোনটা ইউজ করব। এই যে আপনি বারবার এই জিনিসগুলো ভাবতেছেন, এতে কিন্তু মেন্টাল এনার্জি খরচ হয়। এই যে যখন ছোট ছোট থটসগুলো আসবে, তখন এই থটসের সাথে ফাইট করতে গিয়ে আপনার এনার্জি খরচ হবে। কারণ ব্রেন যখন টায়ার্ড থাকে সে সবসময় কমফোর্ট জিনিস খুঁজতে থাকে, কারণ তার দরকার হচ্ছে ডোপামিন হিট। আর ডোপামিন হিট সবচেয়ে বেশি আসে হচ্ছে রিলস দেখলে, স্মার্টফোন ইউজ করলে, সোশ্যাল মিডিয়া ইউজ করলে। তাই ব্রেইন বারবার আপনাকে বলতে থাকে যে এখন একটু ফেসবুক দেখি, এখন একটু মোবাইল ইউজ করি। কিন্তু স্মার্টফোন যখন আপনার পড়ার টেবিলে থাকবে না, অন্য রুমে থাকবে, তখন কিন্তু বারবার আপনার ফাইট করতে হইতেছে না। আপনি অলরেডি ডিসাইডই করে ফেলছেন যে ফোন আমি দূরে রাখবো। এটাই হচ্ছে আসল পয়েন্ট। আপনি তখন এমন একটা এনভায়রনমেন্টই ক্রিয়েট করছেন যেটা অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাকশন ফ্রি।
ডিস্ট্রাকশন ফ্রি যখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার টায়ার্ড ব্রেইনও আপনার ডিসিশন ফলো করতে বাধ্য হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এত কিছু করার পর, এত প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু আপনার মনে হবে যাই অন্য রুম থেকে ফোনটা নিয়ে আসি। কিন্তু পড়া ছেড়ে, টেবিল ছেড়ে অন্য রুমে যখন আপনি ফোন আনতে যাবেন, তখন আপনার একটু হলেও গিল্টি কাজ করবে, একটু হলেও আপনি গিল্ট ফিল করবেন। আর যদি ফোনটা আপনার হাতের নাগালেই থাকতো, আপনার টেবিলেই থাকতো, আপনি দেখা গেল কি মনের অজান্তেই ফোনটা হাতে নিয়ে স্ক্রল করা শুরু করছেন, ফোন ইউজ করা শুরু করছেন। সো ব্রেনকে ম্যানিপুলেট করতে হবে হার্ডার চয়েস দিয়ে, কঠিন চয়েস দিয়ে ব্রেনকে ম্যানিপুলেট করতে হবে। সো ফোন পড়ার সময় হাতের কাছে না রেখে বরং অন্য রুমে রাখেন, ব্রেনকে কঠিন অপশন দেন। মানুষের ব্রেন অ্যাকচুয়ালি খুব বেশি স্মার্ট না, বরং ব্রেনকে ম্যানিপুলেট করতে হয়, ব্রেনকে কঠিন কঠিন সিচুয়েশনে ফেলে ব্রেনকে ম্যানিপুলেট করতে হয়। আর হিউম্যান ব্রেন হচ্ছে লেজি। এটা আমি সবসময় বলি, আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে হিউম্যান ব্রেন অলস। স্মার্ট মানুষজন কিন্তু নিজের ব্রেনের সাথে ফাইট করে না, বরং ব্রেনকে ম্যানিপুলেট করে এবং ওরকম একটা সিস্টেম সে বিল্ড করে যাতে তার প্রোডাক্টিভিটি অনেকাংশে বেড়ে যায়। সো ব্রেনকে ম্যানিপুলেট করা শিখেন, ব্রেনকে এমনভাবে ম্যানিপুলেট করেন যাতে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে। এখন থেকেই স্টার্ট করেন কিভাবে আপনি আপনার সিস্টেম বিল্ড করবেন, এখন থেকেই স্টার্ট করেন কিভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন। আজকে তাহলে এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।